This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন খাস কলকাতায় নিউ টাউনে একাধিকবার আমরা বাংলাদেশি কলোনির খোঁজ পেয়েছি। এই মুহূর্তে একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে ভারতীয়কে বাবা সাজিয়ে ভোটার বাংলাদেশি 2014 সালে ভোটার তালিকায় নাম তোলে বাংলাদেশি সুদেব। সেই রাজারহাট নিউ টাউনের ভোটার হয়ে উঠেছিল সে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে আরো একবার জানাই, এসআইআর হতে এখন সিএএ তে আবেদন, মানে এসআইআর শুরু হয়েছে। তিনি ইতিমধ্যে সিএএ তে আবেদন করে ফেলেছেন। ভারতীয়দের সম্পত্তির ভাগ নেবে বাংলাদেশি, এই প্রশ্নই তো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বাংলাদেশি সুদেব কিভাবে একজন ভারতীয়কে বাবা সাজালেন এবং 2014 সালে ভোটার তালিকায় নামও তুলে ফেলেন এবং তারপর বারবার ভোটও দিলেন, প্রশ্ন উঠছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী রঞ্জিত। রঞ্জিত, কারোর মদত ছাড়া এটা তো সম্ভব নয়। কে বা কারা তাকে সাহায্য করেছে? মানে সুদেব, বাংলাদেশি সুদেবকে ভারতীয় বাবার ছেলে হতে কে সাহায্য করেছে? ভোটার তালিকায় নাম হতে কে সাহায্য করেছে? রঞ্জিত, শুনতে পাচ্ছ? আগেও একাধিকবার আপনাদের সেই সমস্ত ছবি তুলে ধরেছি। বারাসত, বসিরহাট এবং রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে এই ধরনের প্রজেনি ভোটার বারবার নজরে এসেছে। সেই কারণে একাধিক জেলায়, যেখানে 50% বা কোথাও কোথাও 65% মানুষ ভোটার তালিকায় এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, যারা প্রজেনি ভোটার, মানে বাবা, ঠাকুরদা বা তাদের আত্মীয়দের পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। সেরকম আরো একজন প্রজেনি ভোটারের হদিশ, কিন্তু এক্ষেত্রে সে বাংলাদেশি প্রমাণিত এবং 2014 সালে ভারতীয়কে বাবা সাজিয়ে ভোটার তালিকায় সে নাম তুলেছে। সঙ্গে রয়েছেন সহকর্মী রঞ্জিত। রঞ্জিত, কারোর মদত ছাড়া তো এটা সম্ভব নয়। কে বা কারা হেল্প করলো? দেখো, একদমই পরিবর্তিত বাবা, অপরিবর্তিত পুত্র এবং তার ভারতীয় সচিত্র নাগরিক পরিচয় পত্রের নাম্বার, অর্থাৎ বাংলাদেশের বরিশালের নাগরিক। তিনি এসেছিলেন কলকাতায় 2011-র শেষের দিকে এবং তারপরেই তিনি কিন্তু ভারতের নাগরিক পরিচয় পত্র পান এবং এটি হচ্ছে 115 নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের পার্ট নম্বর 105। 2014 সালে ভোটার যে লিস্ট, সেখানে সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে যে 1046-এ সুদেব হালদারের পিতা হচ্ছে অবনী হালদার, কিন্তু 2025-এ সেই ভোটার তালিকায় বাবার নাম কিন্তু পরিবর্তিত হয়েছে। সেখানে অবনী হালদারের পরিবর্তে চলে এসেছে তার বাবার নাম জগদীশ চন্দ্র হালদার। কিন্তু জগদীশ চন্দ্র হালদার কোথায়, সেই প্রশ্নের উত্তর পেতে কিন্তু আমরা গিয়েছিলাম এবং সেখানে দেখা যাচ্ছে জগদীশ চন্দ্র হালদার কিন্তু বরিশালে থাকেন এবং তিনি বরিশাল থেকে তিনি যুবক এসেছিলেন এই অবনী হালদারের কাছে এবং অবনী হালদারের খোঁজ পেতেই তার সংক্ষেপে উত্তর দাও তো। অবনী হালদার জানতো সুদেব হালদার তাকে তার বাবার পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে? এটা অবনী হালদার জানতো না এই এসআইআর তালিকায় হওয়ার পর জানতে পারছে? না, দেখো, একদমই জানতে পারেননি। যখন সুদেব হালদার আমার ছেলে না, এখন ও আমার কাছ থেকে অ্যাড্রেস চেয়েছিল, আমি দিয়েছিলাম, কিন্তু কি করেছে আমি ঠিক জানি না, আমাকে জানায়নি। বাবার নাম জগদীশ চন্দ্র হালদার। কিন্তু অবনী হালদার কি হয়? আমার কাকা। হ্যাঁ, কাকা হয়, কিন্তু উনি তো ডিনাই করছেন। আপনি না, এখন মানে কি বলবো, ঝামেলা হয়েছে আমাদের মানে পারিবারিক ভাবে, ওই জন্য অনেক আর সম্পর্ক নেই। ব্যক্তিগত সম্পর্ক কোনোদিনই সম্পর্ক আমার সঙ্গে। আপনার বাড়ি কোথায়? কার? আপনার? আমারই তো এইটা বাড়ি। আমি বাংলাদেশ দেখিনি। আমার বাবা বাংলাদেশে, ঠিক আছে, তারা থাকে না, তাদের ভোটও হয়নি। এই জন্যই আমি এবারে ট্রান্সফার করে আমি সিএতে অ্যাপ্লিকেশন করে তারপরে নামটা আমার ট্রান্সফার হয়ে আসছে। এটা সুদেব হালদার কে? সে জঙ্গিও হতে পারে, সে রোহিঙ্গাও হতে পারে। নিরীহ লোককে বাবা সাজিয়ে সে তার ভোটাধিকার প্রয়োগ করছে। এটা তো ডাহা মিথ্যা কথা। যে যাকে বাবা বানাচ্ছে সেই যখন বলছে আমার ছেলে নয়, এখানে দেখার কি আছে? সরকারের পক্ষ থেকে যা স্টেপ নেওয়া নিয়ে নেবে। অদ্ভুত কাণ্ড দেখুন। ছিল 3, হয়ে গেল 5। এসআইআর ফর্ম যখন বাড়িতে আসছে তখন চক্ষু চরক কাজ বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাসে, কারণ তিনি তো 3 সন্তানের বাবা। কিন্তু ফর্ম আসতেই দেখতে পাচ্ছেন তার আরো 2টো ছেলেও আছে। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। এক্ষেত্রে বাবা জানতে পাচ্ছেন এনুমারেশন ফর্মে যে তার আরো 2টো ছেলে আছে।
ওই দুই ছেলে কি বলছে? দেখো, স্বাভাবিকভাবেই বাবা একটু হতবাক। তিনি বায়োলজিক্যালি 3 সন্তানের বাবা এমনটাই জানতেন, কিন্তু এসআইআর গতভাবে তিনি 5 সন্তানের বাবা এটা তিনি জানতে পেরে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা না অভিযোগ করেন বিডিওর কাছে। তারা স্বাভাবিকভাবে যে দুজন তারা কিন্তু এই ঘটনায় সামনে আসতে চাইছে না, বা তাদের যে বক্তব্য যতটুকু আমরা জানতে পারছি তারা এই বিষয়টাকে বলছেন যে তাদের বাবা দরকার ছিল, তাই লাগিয়ে দিয়েছেন যে কোনো একটা নাম। কিন্তু এক্ষেত্রে বাবা দরকার ছিল, বাবার নাম লাগিয়ে দিলেন, এই কে হেল্প করলো? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বিষয়গুলো জানবার জন্য তাদেরকে সামনে পেতে হবে, কিন্তু তারা এখন এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে আসেনি এখনো। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা করলো কিভাবে, যে কথা তুমি বলছিলে যে এই করার ক্ষেত্রে কারা হেল্প করছে। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার তিনি কিন্তু অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন এটা নির্বাচন কমিশন ভোটার লিস্টে নাম তোলে। তো স্বাভাবিকভাবে এই যে প্রসেস আছে, বিজেপি অভিযোগ করছে তৃণমূলের দিকে, তৃণমূল কমিশনের দিকে, কিন্তু চলছে। কিন্তু 3 সন্তানের বাবা হঠাৎ করে চমকে ওঠে যে 5 সন্তানের বাবা তিনি কখন কিভাবে হয়ে গেছেন সেটা তিনি নিজেই জানেন না। কিন্তু ওই 2 সন্তান মানে যারা বাবার দরকার ছিল বলে বাবার নাম জোগাড় করে ফেলেছেন, তারা কিন্তু পুরো দায়টা ঠেলছেন তৃণমূল কংগ্রেসের দিকে, যে তাদের মদতেই তারা এই কাজটা করেছে এবং ভারতের ভোটার হয়ে উঠেছিলেন। এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। বিডিও যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয় সেই জন্যই সেই দাবিটা করছি আমি। অভিযোগটা আমি পাইনি, যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। সেটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না, ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এসআইআরকে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফড়েগুলো যারা এই বিডিওতে পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল। এই যে বিভিন্ন জায়গায় এই ধরনের অনিয়ম হয়েছে, অবৈধভাবে ভোটার তালিকায় নাম উঠে গিয়েছে, সেই কারণেই এসআইআর। আর এই যে বিষয়গুলো আস্তে আস্তে নজরে আসছে, জানেন তো এখনো পর্যন্ত হিসেবটা কি বলছে? এসআইআর এ এখনো পর্যন্ত প্রায় 53 লক্ষের নাম বাদের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 23.5 লক্ষ। কেন্দ্র বদল করে চলে গিয়েছেন 18.5 লক্ষের বেশি ভোটার। খোঁজ মেলেনি 9 লক্ষের বেশি ভোটারের। ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে 1,22,000। আর এইগুলোই আস্তে আস্তে বেরিয়ে আসছে যে কোথায় ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে এবং কোথায় এখনো পর্যন্ত ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই ভোটাররা কোথায় চলে গেল, সেই প্রশ্নের উত্তরই খোঁজা হচ্ছে। এসআইআর আবহে যখন এডিট মোডে নির্বাচন কমিশন, তখন আরো একটা বিষয় গোটা রাজ্যে চর্চার কেন্দ্রে চলে এসেছে, সেটা হচ্ছে মৃত্যুহীন ভোট কেন্দ্র। 4 দিন আগে যেটা 4 ডিজিটে ছিল সেটা 4 দিন পর 1 ডিজিটে নেমে এলো। 1 ডিসেম্বর যে পরিসংখ্যান ছিল 2208, 4 দিনের মাথায় সেই সংখ্যা কমে 7 হলো। তাহলে এটা আগে কেন হয়নি?
কেন রিপোর্ট চাওয়ার পর এই আস্তে আস্তে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা কমছে? প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা এখন গোটা রাজ্য জুড়ে 7 এবং দক্ষিণ 24 পরগনা, যেখানে 1 ডিসেম্বর মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 760, সেটা 4 তারিখে এসে দাঁড়ালো মাত্র 1টা। হাত নয়, ওটা শূন্যতে পরিণত হবে। এবং এই যে জুয়াচুরি করতে শুরু করেছিল তৃণমূলের চাপে বেশ কিছু বিএলও, সেটা যে মুহূর্তে ধরা পড়েছে তখনই এগুলো আসতে শুরু করেছে। অপেক্ষা করুন, ডিডুপ্লিকেশন অর্থাৎ একাধিক জায়গায় নাম থাকা ভোটার, চাচুকে আব্বু দেখিয়ে, ফুফুকে আব্বু দেখিয়ে, শ্বশুরকে আব্বু দেখিয়ে নাম তোলা ভোটার, মানে এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছেন, তাদেরও সব ধরা হবে। পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারের যতগুলি আউটপোস্ট আছে সব জায়গাতে করেসপন্ডেন্ট পাঠিয়ে এই চাচুকে আব্বু দেখানো, শ্বশুরকে আব্বু দেখানো লোকেদের ধরতে হবে। শুধু প্রজেনি লিঙ্কটা তথ্যটা ফাঁস হতে দিন। সবটাই বিজেপির খেলা। 2208টা বুথে এই যে সংখ্যাটা এসেছিল, এই সংখ্যাটা তো আসার কথাই নয়। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করাটা তাদের কাজ, তাদের দায়িত্ব। তো তারা দেখে তারপরেই তো তথ্য দেবেন। যদি কোথাও সন্দেহজনক মনে হয় তাহলে তারা রিচেক করবেন, তারপরে তো তথ্যটা বাইরে আসবেন। এই বাইরে পুরো বিষয়টা দিয়ে বিজেপির নেতৃত্ব এখন যে দাবিটা করছেন, এটা একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হচ্ছে। এই ন্যারেটিভটা তৈরি করতে ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে, এছাড়া কিছুই নয়। কোনো মৃত ভোটার বাদ যাবেন সেটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিকতার তো কিছু নেই। সেটা বিজেপির মুখ দিয়ে শুনতে হচ্ছে, সেইটা অস্বাভাবিক। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? অপরাজিতা সুদীপ, চিরসখা, উদয় ঈশানী, পরিণীতা, হানি সোনামণি, শুভ বিবাহ, জিতু দিতিপ্রিয়া, চিরদিনই তুমি যে আমার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।